ओम सत्यम तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। আজকে 17 জুলাই 2025, এখন স্থানীয় সময় 12:51। আমরা রয়েছি মানস সরোবরের পাড়ে, আর আজকে এখান থেকে যাব কৈলাস পর্বতের বেস ক্যাম্প দারচেনে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা নতুন গল্পে। আপনারা যারা আমাদের এই সিরিজটা দেখছেন তারা জানেন যে গতকাল আমরা এসেছি মানস সরোবরে। গতকাল মানস সরোবর পরিক্রমা করেছি এবং মানস সরোবর আপনাদের সামনে তুলে ধরেছিলাম এর আগের পর্বে। আজকে একটু দেরি হয়ে গেল, কারণ বাস নেই। বাস এইমাত্র এলো। প্রচুর তীর্থযাত্রী এসেছেন কৈলাস মানস সরোবর তীর্থযাত্রায়, তার জন্য বাসের সংখ্যা অপ্রতুল হয়ে গিয়েছে। বাসগুলো আপ ডাউন করছে তীর্থযাত্রীদের নিয়ে। তো বাস এইমাত্র এলো, আমরা সারা সকাল অপেক্ষা করছি। সকালে ব্রেকফাস্ট ভালোই হয়েছে। ভোরবেলা এখানে সবাই উঠে পুজো অর্চনাও করেছেন, তারপর ব্রেকফাস্ট করে দিয়েছি আমরা, তারপর অপেক্ষা করছিলাম। তারপর সেখান থেকে অষ্টাপদ দর্শন করব। এই সব কিছু থাকছে আজকের ভিডিওতে। যারা আগের পর্বগুলো দেখেননি প্লিজ একটু দেখে নিন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা দীর্ঘদিনের এই যাত্রা করছি। প্রথমে প্রচুর অনিশ্চয়তা ছিল, অবশেষে সেই অনিশ্চয়তা কেটে গিয়েছে। কিন্তু পৃথ্বীজিৎ আমাদের সঙ্গে নেই। আপনারা জানেন, যারা দেখছেন এই সিরিজ, পৃথ্বীজিৎ পায়ে চোট পেয়েছে কাঠমান্ডুতে, তারপর কাঠমান্ডু থেকেই ফিরে গিয়েছে। টোটালি আনফর্চুনেট, কিচ্ছু করা ছিল না। ওর পায়ে প্লাস্টার কাটবে অগস্ট মাসের 25 তারিখে। অগস্টের 12 তারিখে আমাদের আফ্রিকা যাত্রা, সেটাও পৃথ্বীজিতের কাছে অনিশ্চিত। প্লাস্টার নিয়ে মনে হয় না ও আফ্রিকা যেতে পারবে। ডাক্তার একেবারেই মুভ করতে না করেছে। এই হচ্ছে সিচুয়েশান। আজকে 17 তারিখ, 17 জুলাই আমার ছেলের আদিত্যর হ্যাপি বার্থডে। এই প্রথম 21 বছরে আমি আমার ছেলের সঙ্গে নেই এই দিনে। জেনারেলি কী হয়, আমি কখনো আমার ফ্যামিলি মেম্বারদের কারো জন্মদিন, বিবাহবার্ষিকী মিস করি না, সঙ্গে থাকি। আমার মেয়ের জন্মদিনও কখনো মিস করিনি এতদিনে, ছেলের জন্মদিনেও না, আর আমার বিবাহবার্ষিকীও না। তো সেটা এবার প্রথমবার মিস হলো। সবাই বাসে ওঠার জন্য তৈরি। এখান থেকে মিনিট 40 লাগবে দারচেন পৌঁছাতে। দারচেন পৌঁছে আমরা আজকেই অষ্টাপদ দর্শন করতে যাব। ওখানে গিয়েই বলবো অষ্টাপদের মাহাত্ম্য। আর আগামীকাল থেকে আমাদের পরিক্রমা যাত্রা চালু হবে। এখানে বলে কোরা, দুটো কোরা হয়, দুটো পরিক্রমা হয়। একটা হচ্ছে ইনার কোরা, যেটা এখন বন্ধ রয়েছে, একদম মাউন্ট কৈলাসকে পাশে রেখেই সেই ইনার কোরা। ওটা একটু বেশি রিস্কি। গত বছর বা 2-3 বছর আগে কোনো একটা মিসহ্যাপ হয়, তারপর চীন সরকারের তরফ থেকে ইনার কোরা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। আউটার কোরা, যেটা আরেকটা পরিক্রমা, সেটা আমরা করব। আগামীকাল থেকে যাত্রা শুরু হবে। কিন্তু আমাদের মন খারাপ। আকাশের অবস্থাটা আগেই দেখিয়েছি, দেখুন। গতকাল সারা রাত বৃষ্টি হওয়ার পরেও এখন এই অবস্থা। পুরো আকাশ কালো, মেঘে ঢাকা। আকাশ পরিষ্কার থাকলে এপাশে মাউন্ট কৈলাস দেখা যেত। আমরা প্রার্থনা করছি যেন মেঘ কেটে যায়। পূর্বাভাস যা আছে তাতে আগামীকাল রোদ্দুর ওঠার কথা। দেখা যাক। এখানে সমস্যা একটাই ছিল, সেটা হচ্ছে টয়লেট। খুবই অপরিষ্কার। আগের ভিডিওতেও দেখিয়েছি, বলেছি। থাকার জায়গা মোটামুটি ছিল। তীর্থযাত্রায় যেরকমটা হওয়া উচিত সেরকমই তীর্থযাত্রা ভেবে এলে কোনো অসুবিধে হবে না। রাজু তো বাইরে নাকি প্রকৃতির বলে? প্রকৃতির বলে, হ্যাঁ। তো যারা ট্রেক করেন তাদের তো কোনো সমস্যাই হবে না। কিন্তু যারা এই ধরনের ব্যাপারে কমফোর্টেবল নন আর কি, প্রাকৃতিক পরিবেশে প্রকৃতির ডাকে সাড়া দিতে যারা অভ্যস্ত নন, তাদের একটু সমস্যাই হবে। হাওয়া দিলে ভালো ঠান্ডা লাগছে, হাওয়া না দিলে কোনো ব্যাপার না। আজকে আমরা সানস্ক্রিন মাখিনি, কারণ সানের দেখাই তো নেই। পূর্বাভাস যা, তাতে পরশুদিন সবচেয়ে ভালো দিন থাকবে। আমাদের এই কোরা মানে পরিক্রমায় সেকেন্ড ডে সবচেয়ে টাফ। সেদিন 22 কিলোমিটার হাঁটতে হবে। দোলমা লা বলে একটা পাস রয়েছে। লা মানে পাস, আপনারা জানেন। খুব কষ্টকর। ওই প্রথম 8 কিলোমিটার দোলমালা চড়তে হবে। সেকেন্ড ডেই হচ্ছে সবচেয়ে প্রাণান্তকর ব্যাপার। সেকেন্ড ডেটা খুব খাটনির ব্যাপার। প্রথম দিন অতটা, মানে আগামীকাল যে আমরা হাঁটবো অতটা চড়াই নেই, সামান্যই 10 কিলোমিটার মতো হাঁটতে হবে। পরশু দিন সেকেন্ড ডে 22 কিলোমিটার হাঁটতে হবে, যার প্রথম 8 কিলোমিটার প্রাণান্তকর চড়াই। আর তৃতীয় দিন জাস্ট উতরাই। এখানে হাঁটাটা কোনো ব্যাপার না। একটাই সমস্যা, সেটা হচ্ছে অক্সিজেন লেভেলটা মানে কম বলে, বাতাসে অক্সিজেন পাতলা বলে সমস্যা হতে পারে অনেকের।
1:21 আমরা রওনা দিলাম দার্চেনের উদ্দেশ্যে। জাস্ট 50 মিনিট লাগলো, এখন 1:56 এসে পৌঁছলাম দার্চেনে। এখান থেকে পরিষ্কার দেখা যায় কৈলাস পর্বত, কিন্তু মেঘে ঢাকা। আমাদের কুকরা আগেই চলে এসেছে, তাদের সঙ্গেই লাগেজ পাঠিয়ে দেওয়া হয়েছিল, আমাদের যে ব্যাগ সে সব কিছু পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই হচ্ছে আমাদের হোটেল, তাই তো? চলো যাওয়া যাক। এখানে সব জায়গায় একটা বাস্তব পরিস্থিতি হচ্ছে, যখনই কোনো হোটেলে আসবেন চেক ইন করার জন্য কিন্তু অনেক সময় লাগবে। এত মানুষ, ওদের ঘর অ্যালোকেট করতে একটু সময় লাগে। মোটামুটিভাবে সময়টা মিনিমাম 1 ঘন্টা, ম্যাক্সিমাম 3 ঘন্টাও হতে পারে। গতকাল আমরা তাড়াতাড়ি পেয়েছিলাম, কিন্তু বাকি সব জায়গায় সময় লেগেছিল। এটা একটা বাস্তব পরিস্থিতি এখানে। ডলারগুলো ভাঙালাম, একটু খরচা করি। করো করো করো। এত কফির অ্যারোমা না, আর নিজেদের আটকে রাখতে পারলাম না। আমেরিকানোর দাম 45 ইউয়ান, আর রাজু খাচ্ছে কাপুচিনো, তার দাম হচ্ছে 50 ইউয়ান। 1 ইউয়ান সমান সমান 12.5 টাকা দিয়ে গুণ করুন, বা 12 টাকা দিয়ে গুণ করুন। মানে 600 টাকার কফি খাচ্ছ, আমি 500 টাকার। পাক্কা 1 ঘন্টা বসে আছি আমরা, ঘর অ্যালোকেট হয়েছে। তবে এখনই ঘরে যাওয়া যাবে না, ঘরে ক্লিনিং চলছে। তবে লাঞ্চ দিয়ে দিয়েছে, লাঞ্চ করে নিই। এই হচ্ছে লাঞ্চের জায়গা, সবাই আমাদের দলেরই। আমাদের দলের বলতে এখানে বিভিন্ন ট্যুর এজেন্টরা রয়েছেন, সবাই আবার ক্লাব করে দিয়েছে। লাঞ্চ হয়ে গেছে? আচ্ছা, করে নিন। হর হর মহাদেব। চাউমিন আছে, রাইস है, ডাল है। कैप्टन जी आप खाइए प्लीज। कैप्टन जी साफ कर रहा है। नहीं, हाँ, ये सेवा करने में मतलब 1 नंबर। पूरा ये होटल इसमें लगा। दीजिए दीजिए, एक बॉटल दीजिए, और राजू को दीजिए, मेरा हाथ तो अटका हुआ है। এই যে স্যার, খাওয়া কেমন? খাওয়া প্রসাদ মনে করে খাচ্ছি, বলো। প্রসাদ মনে করে খাচ্ছি। অ্যাকচুয়ালি হ্যাঁ আমরা অনেক ঝগড়া করেছি, হ্যাঁ ঠিকমতো অর্গানাইজেশন হয়নি, হ্যাঁ। কোনো রকমের মানে সবজি রান্না করে খাইয়ে দিয়েছে, খাওয়ার উপযুক্ত নয়। আমরা কমপ্লেন করার পরে একটুখানি ভালো সবজি বানিয়ে দিচ্ছে, তবে খেতে পাচ্ছি। তাহলে এখন প্রায় বোধহয় 3:30 বাজতে যাচ্ছে। হ্যাঁ। তো আমরা এতক্ষণ মধ্যে আমরা ভুকা দাঁড়িয়েছিলাম, আহা, এইমাত্র আমরা জাস্ট কিছু খেতে পেয়েছি। খেয়ে নাও খেয়ে নাও। হ্যাঁ। তোমার নামটা একবার বলো। আমার নাম বিজয় চক্রবর্তী, আমি তুমি? বম্বের বাসিন্দা, কিন্তু আমার মাটি পশ্চিমবঙ্গই। আমি হুগলি জেলার লোক। হয়ে গেছে, ভালো হলো। ভালো হলো। 3 দিন ট্র্যাক করলেন? না, আমরা যাচ্ছি কালকে। আপনারা যাচ্ছেন? হ্যাঁ, আসল কথাটা বলো। হ্যাঁ, যে আমরা এখন নাও লুকিং ফরওয়ার্ড ফর দ্য পরিক্রমা। হ্যাঁ, কাল থেকে আমাদের ট্রেক শুরু হবে, তো আশা করি ভগবান আমাদের আশীর্বাদ করবে। আমি ভগবান শিবের কসম খেয়ে বলছি, আমার পুরো ফ্যামিলি, আমরা বম্বেতে থাকি, আমরা এনার চ্যানেল রেগুলার বেসিসে আমরা ফলো করি। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ইউ আর অ্যামেজিং শিবাজিদা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো দেখা হচ্ছে। হ্যাঁ। একটু বিশ্রাম নিয়ে নাও, হ্যাঁ, হ্যাঁ। বিকেলে এখানে হাঁটবো। শিওর। খবরদার নিজেদের ব্যাগ নিয়ে আসবেন। এরা যে ব্যাগ দেবে সেটাই ব্যবহার করবেন, কারণ মানে ব্যাগের ওপর কোনো মায়া দেওয়া কিন্তু এরা দেখায় না, একদম ছুঁড়ে ছুঁড়ে ফেলে, ঘষতে ঘষতে টানে। ব্যাগ কিন্তু আপনি যদি আপনার ব্যাগ আনেন একদম টিকবে না। আর 2 নম্বর কথা হচ্ছে, এদের যে ব্যাগের রং সেইটা দেখে এরা আইডেন্টিফাই করে যে কোন গ্রুপে আপনি বিলং করছেন, সেভাবে ব্যাগটা ডেস্টিনেশনে পৌঁছায়। সুতরাং ব্যাগ আপনার দরকার নেই, আপনি এরা যা ব্যাগ দেবে সেটা নিয়ে আসবেন। আপনি যদি আপনার লাগেজ সুটকেসে বা অন্য কিছুতে ক্যারি করেন, কাঠমান্ডুতে বা নেপালগঞ্জে আপনার হোটেলে আপনারটা রেখে, আপনার লাগেজ রেখে, সেই আপনার যা জামা কাপড় আছে সেগুলো এদের ব্যাগে ট্রান্সফার করে নিয়ে আসতে হবে। আর ফেরার সময় কাঠমান্ডু থেকে বা নেপালগঞ্জ থেকে আবার আপনার সুটকেস বা ব্যাগ নিয়ে নেবেন। এই হচ্ছে নিয়ম এখানে। আরেকটা কথা, এই যে আমরা নিজেরাই নিজেদের ব্যাগ বয়ে ঘরে নিয়ে যাচ্ছি, এটা দরকার নেই, ওরাই আপনার ঘরে আপনার ব্যাগ পৌঁছে দেবে। কিন্তু সমস্যা হচ্ছে ওরা কখন পৌঁছে দেবে সেটা আবার অনিশ্চয়তায় অপেক্ষা করতে হবে আপনাকে। এই হচ্ছে ঘর, ডাবল বেডরুম, ওয়ার্কিং ডেস্ক রয়েছে, টিভিও রয়েছে এখানে, যদিও আমরা টিভি দেখি না। জলের বোতলও দিয়েছে, কেটলিও রয়েছে,
আমি আমার ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টার ফেলে এসেছি তাকলাকোটে হোটেলের ঘরে। সবই প্যাক করেছি শেষ পর্যন্ত, ওটা আর প্যাক করিনি। এখন গতকাল রাতে সমীরজির একটা ছিল, সেটা দিয়ে কাজ চালিয়েছি। আজকে এখান থেকে কিনে নেবো একটা, এখানে পাওয়া যাবে, কিনতেই হবে, কিছু করার নেই। এখানে এলে কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টার মাস্ট, নাহলে আপনি চার্জ দিতে পারবেন না। ঘরে ওয়াইফাইও রয়েছে। আপাতত একটু হাত মুখ ধুয়ে রেস্ট নিয়ে এই দার্চেন ঘুরতে বেরোবো, পায়ে হেঁটেই ঘোরা যাবে। এখন রাত 8টা, আমি আর রাজু দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। আর বাইরের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, ভরপুর আলো। এখানে রাত 10টা অবধি আলো থাকে। যাই হোক, আমরা দুজনে বেরোচ্ছি এখন, সাথে প্রদীপজিও রয়েছেন। তিনজনে মিলে একটু হাঁটতে বেরোবো শহরে। चलिए, आपने तो सोया नहीं, कल रात भी नहीं सोया, आज भी नहीं सोया? थोड़ा सा सोया, ठीक है, चलिए। अब यहाँ अपन आए हाँ एंजॉय करने, दर्शन करने, ठीक, वो कंप्लीट करो, घर जाके आराम से सोएंगे ना। हाँ ठीक है, अभी तो दर्शन हो जाए कल से। चा দিচ্ছে এখানে, আগে একটু চা খেয়ে নিই। শুধু ভাঙা বিস্কুটই পড়ে আছে। এই হচ্ছে দার্চেন শহর। এখানে দেখুন, আমি খালি চোখে দেখতে পাচ্ছি, এখানে একটুখানি দেখা যাচ্ছে কৈলাস পর্বত, সামান্য। এখানেও ফুটপাতে দোকান রয়েছে আর বিক্রি হচ্ছে এই সব রকমারি জিনিসপত্র, যা ট্যুরিস্টদের কাছে খুবই আকর্ষণীয় হয়। ঠান্ডা কিন্তু এখন আছে। গুগল যা বলছে 6 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এই দার্চেনে। আবহাওয়াটা একটু ভেজা ভেজা, মানে হিউমিডিটি বেশি। রাস্তার দুদিকে সুদৃশ্য দোকানপাট। এটা বোধহয় আরেকটা হোটেল। হ্যাঁ, এই চাইনিজ লেখা, কিন্তু ইংরেজিতে লিখেছে হরফে, তাও পড়ে উঠতে পারছি না। ও গুয়ান্তিয়ান কুইং হিং গুয়াং হোটেল। বাপরে বাপ। হ্যালো, নমস্তে। শি জিনপিংয়ের কত বড় ছবি লাগিয়ে রেখেছে এই চত্বরে, দেখুন। পৃথ্বী থাকলে অনেক বক্তব্য দিত এই ব্যাপারে। রাজুর কোনো বক্তব্য? শুধু দিদি আর মোদি লাগায় না ছবি, সবাই লাগায়। মার্কেটিংটা সবাই ভালোই পারে। ঠিক ঠিক, হোটেলে, আমাদের হোটেলে একটা বিশাল বড় ছবি। হ্যাঁ, সব জায়গায়, এখানে মোটামুটি সব জায়গাতেই। রাস্তা দিয়ে আস্তে আস্তে বিশাল বড় বড় হোর্ডিং দেখিনি। না, আমি তো দেখেছিলাম ইয়েতে, ওই তাকলাকোটেই দেখেছি লাগালো ছিল। হোটেলে একদম ভর্তি। হোটেলে আমি কোনো হোটেলে অ্যাটলিস্ট দিদি আর মোদির ছবি দেখিনি, এখানে দেখলাম। হ্যাঁ, এখানে দেখলাম, ঠিক। এখানে একটা সুপার মার্কেট আছে, দেখা যাক, এখানেই ঢুকবো। হ্যাঁ, ফেরার সময় যদি আমার একটা ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টার পাওয়া যায়। আমরা দার্চেন শহরের একদম একটা প্রান্তে চলে এসেছি। এদিকে লোকজনও নেই, দোকান বাজারও সেভাবে নেই, গাড়ি ঘোড়াও কম। না, পুরোপুরি মেঘের আড়ালে এখন কৈলাস পর্বত। এখান থেকে পুরো দেখা যায়। আমি গুগল ট্রান্সলেটর ইউজ করে এনাদের সঙ্গে কথা বললাম, এনারা বললে এখান থেকে দেখা যায়, কিন্তু এখন মেঘের আড়ালে। হ্যাঁ হ্যাঁ, তা যাই ইউসিং জিশিয়া। হ্যাঁ, থ্যাংক ইউ কীভাবে বলবো দেখুন, গুগল ট্রান্সলেটর থাকলে আর কোনো চাপ নেই। শিশিয়ে শিশিয়ে, বাই বাই, টাটা। এরা খুব উত্তেজিত আমাদের সঙ্গে কথা বলে, মানে আমরা চাইনিজ ভাষায় গুগল ট্রান্সলেটর দিয়ে কথা বলতে পারছি, এটাতে খুব উত্তেজিত। আমরা এদিক থেকে এসেছি। হ্যাঁ, এই রাস্তাটা খোলা থাকে। ওই রাস্তা দিয়ে যখন এসেছিলাম তখনই দেখা যেত রাস্তা দিয়ে, কারণ এই রাস্তাটা দিয়ে ওই মানস সরোবর থেকে আসার সময়তেই মাউন্ট কৈলাস পরিষ্কার দিনে দেখা যায়। ওজিয়ান হেনি ইউকি ওয়ান। হ্যাঁ, এটার মানে হচ্ছে আই ওয়ান্ট টু প্লে উইথ ইউ। নি যাও সেমা মিংজু। हाँ? तालाताशी। हाँ, मैं शिवाजी। शिवाजी। চাইনিজ ভাষা শিখে যাবো তাড়াতাড়ি। প্রদীপজি একদম দুর্দান্তভাবে মারছে, জোরে জোরে মারছে, বাচ্চাগুলোর জন্য অনেক জোরে হচ্ছে। আরে গোল। বাই বাই बाय बाय বাই বাই। আচ্ছা, প্রথমে আমি বললাম না যে ওইদিকে দেখা যাচ্ছে মাউন্ট কৈলাসের একটুখানি, সেটা ভুল বলেছিলাম। হ্যাঁ, আমার ধারণা হয়েছিল ওটা দেখা যাচ্ছে, কিন্তু এপাশে এসে ওদের সঙ্গে কথা বলে সব কিছু নিয়ে যেটুকু বুঝলাম, যেটা দেখা যাচ্ছে ওটা মাউন্ট কৈলাস নয়, মনে হচ্ছিল সেটা নয়।
মাউন্ট কৈলাস এখন পুরোপুরি মেঘে ঢাকা। দারুণ সুন্দর কাটলো এই ইভিনিংটা দার্জিলিংয়ে। এই ইভিনিং ওয়াকটা মনে থাকবে, খুব সুন্দর কাটলো। আচ্ছা, এখানে রাস্তায় চারিদিকে ক্যামেরা লাগানো। আরেকটা কথা, রাস্তায় চাইনিজ ফ্ল্যাগও প্রত্যেকটা খাম্বায় লাগানো। একটু খেয়াল করে দেখুন, এখানে এই যে প্রত্যেকটা খাম্বায় চাইনিজ ফ্ল্যাগ লাগানো। আর রাস্তার যে দিক নির্দেশ 3টে ভাষায় দেওয়া, চাইনিজ, তিব্বতীয় ভাষায়, তিব্বতীয় লিপিতেও লেখা রয়েছে আর ইংরেজিতেও লেখা রয়েছে। আমরা রাস্তা পেরোনোর সময় সবসময় জেব্রা ক্রসিং ইউজ করছি, লোকজন প্রায় নেই বললেই চলে, সুতরাং বুঝতে পারছি না যে লোকজনের হ্যাবিটটা কী। এখানে দেখুন একজন সাইকেল নিয়ে আসছে, সে মার্কিংয়ের বাইরেই সাইকেল চালাচ্ছিল, এবার মার্কিংয়ের মধ্যে ঢুকলো, আবার মার্কিংয়ের বাইরে চলে গেল। এখনও প্রচুর মেঘ, রাতটা যদি বৃষ্টি হয়ে যায় তাহলে ভালো হয়। যদি হাওয়া দিত তেরে তাহলেও মেঘ কেটে যেত। গতকাল প্রচুর বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে, কিন্তু তারপরেও মেঘ কাটেনি। আগামীকাল থেকে কেটে যাবে তাই পূর্বাভাস। আরেকটা কথা বলি, এখানে লোকজন কিন্তু সাংঘাতিক স্মোকিং করেন, রাস্তাঘাটে, হোটেলের ভেতরে, লবিতে, সব জায়গায়। নো স্মোকিং ব্যাপারটা এখানে নেই। এখানে একটা তিব্বতীয় খাবারের দোকান। তিব্বতী খাবার ট্রাই করবে? হ্যাঁ, কালকে হাঁটা রয়েছে, পেট খারাপ যদি কোনো কারণে হয়ে যায়, চাপ হয়ে যাবে, রিস্ক নেওয়ার দরকার নেই। হ্যাঁ, এটা ঠিক কথাই, একেবারেই রিস্ক নেওয়ার দরকার নেই। এবার ট্যুরটা প্রথম থেকেই আমাদের খুব অনিশ্চয়তার মধ্যে কেটেছে, জানেন সবাই। শেষে তীরে এসে যাতে তড়ি না ডোবে সেই জন্য কোনো রিস্ক নিচ্ছি না। নাহলে তিব্বতে এসে তিব্বতীয় খাবার খেলাম না, এটা বড় চাপ। ফেরার সময় যদি সময় থাকে তাহলে একবার ট্রাই করবো। হ্যাঁ, মোমো বা থুপ্পা একটু ট্রাই করতে হবে। একটা স্পেশাল তিব্বতীয় ব্রেড হয়, রুটি হয়, সেটাও খাবো ফেরার সময় যদি সময় থাকে। বাই বাই। এখানে প্রচুর রেস্তোরাঁ এই দার্জিলিংয়ে, কিন্তু যে কোনো রেস্তোরাঁই ননভেজ। আর ননভেজ বলতে বিফ এবং পর্ক, চিকেন তো আছেই, সবই চলে, সবই পাওয়া যায়। তো যারা তীর্থযাত্রী নিয়ে আসেন, যে ট্যুর কোম্পানিগুলো, তারা, আগেও বলেছি আবারও বলছি, তারা নিজেরা ঠাকুর, হেল্পার সব কিছু নিয়ে আসেন। খাবার দাবার ওনারাই বানান, কারণ সবাই তীর্থযাত্রার সময় ভেজ খেতে পছন্দ করেন। এবং এদের মধ্যে বেশিরভাগই, এই তীর্থযাত্রীদের মধ্যে বেশিরভাগই নর্থ ইন্ডিয়ান বা সাউথ ইন্ডিয়ান, তারা বাই ডিফল্টই ভেজ হন। অবশেষে একটা স্ট্রিট ফুডেরও দেখা পেলাম। ফটো ফটো, থ্যাংক ইউ। তন্দুরি হচ্ছে এখানে, শাসলিক, উজবেকিস্তানে গিয়ে শাসলিক পেয়েছিলাম, সে একই জিনিস, বাট এই তন্দুরটা দারুণ জিনিস। দেখুন একবার, না শাসলিক, শাসলিক রাইট, শাসলিক, ওকে। দেখুন ওখানে গরম হচ্ছে, চারকোল দেওয়া আছে। এই হচ্ছে সেই ব্রেডটা যার কথা বলছিলাম। এই ব্রেডটাই এখানকার স্থানীয় পপুলার ব্রেড। হাউ মাচ ইউয়ান? ইউয়ান 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 ওয়ান ইউয়ান, ওকে। এটাকে নানি বলে, আর 1 ইউয়ান দাম, মানে 1 ইউয়ানে একটা ওরকম নান, ভাবো, মানে 12 টাকায়। উইথ মাংস? না না, মাংস নয়, শুধু একটা নান। মাংসর কথা দাম আর জিজ্ঞেস করিনি। ওটা কিসের মাংস ছিল সেটা তুমি জিজ্ঞেস করেছো কি? না, জিজ্ঞেস করিনি। ওটা খুব সম্ভবত মাটন ছিল, মানে রেড মিট ছিল। সেটা বিফও হতে পারে, পর্কও হতে পারে, বা মাটনও হতে পারে, সেটা জিজ্ঞেস করিনি। মানে এখানে না এই ল্যাঙ্গুয়েজটা একটা বিরাট প্রবলেম। এবার তো যাত্রায় এসেছি, এগুলো খাওয়া যাবে না, কিন্তু আরেকবার এসে ট্রাই করতে হবে। তিব্বতি খাওয়া। ব্রেনের ডিফল্ট অ্যালাইনমেন্টের জন্য আমরা সবসময় রাস্তার বাদিক দিয়ে যাচ্ছি, যেতে হবে ডান দিক দিয়ে। তারপরে যখন দেখছি লোকজন উল্টো দিক থেকে আসছে, তখন খেয়াল হচ্ছে যে আমরা উল্টো দিকে যাচ্ছি, তারপর আবার এদিকে আসছি। এটা হয়, মানে আমাদের ওই কাজাখস্তানে গিয়েও হয়েছিল। তারপর ব্রেন ম্যাপিং হতে 2 দিন টাইম লাগে। যে বাড়িগুলো দেখছেন সেগুলোর বেশিরভাগই হয় হোটেল, না হলে খাবারের দোকান, না হলে শপিং মল। রাজু বলছে যে মনে হচ্ছে ইউরোপের কোথাও, যে কোনো একটা বিদেশি রাস্তায় হাঁটছি, একটাও লোক নেই, দামি দামি গাড়ি, সুন্দর রাস্তা। হ্যাঁ, ডেলিভারি সার্ভিস রয়েছে খুব সম্ভবত, এই বাইকগুলো সেই কাজেই লাগে। আমাদের ওখানে সুইগির ছেলেগুলোকে এরকম বাইক দিলে তো পাগল হয়ে যাবে। তা হয়ে যাবে না, তার থেকে দামি দামি বাইক এখানে, ওটা ব্যাপার না। মানে কি বলতো, আমি দেখেছি, তুমি মানে পারচেজিং পাওয়ার, এটা একটা ফ্যাক্টর ইকোনমিক্যাল উন্নতির। একটা দেশের মানুষদের ক্ষমতা কত কিছু কেনার, বুঝতে পেরেছ?
কিন্তু যারা ওখানে কাজ করছিল তাদের দেখে কি তোমার মনে হলো তাদের পারচেজিং পাওয়ার প্রচুর? না, ওরা যারা কনস্ট্রাকশনের কাজ করছিল তারা গরিবই, তো খুবই গরিব। খুবই গরিব। আমরা মোটামুটি একটা চক্কর মেরে দিলাম। হ্যাঁ, মোটামুটিভাবে 5,000 স্টেপস হেঁটেছি, 5 থেকে 6,000 স্টেপস। অবশেষে এখানে একটা তরি তরকারির দোকান পেলাম, দেখুন আলু বিক্রি হচ্ছে, আর এখানে বাঁধাকপি, কলিফ্লাওয়ার, অনেক কিছু রয়েছে। এটা কি বুঝতে পারছি না, হয় শসা জাতীয় হবে না হলে লাউ জাতীয় হবে, এরকম জিনিস আমরা দেখিনি কখনো। এদিকে ফল রয়েছে, অনেক বড় সাইজের টমেটো, একটাই প্রায় 200-250 গ্রাম হবে। অনেক রকমের শাক পাতা, তেল, অনেক কিছু বিক্রি হচ্ছে। এখানে দেখুন রাস্তার ধারে ছোট্ট সবজি বাগান, এবং এখানে উনি গার্ডেনিং করছেন। এতটুকু জায়গার মধ্যেও কত সুন্দর সবজি ফলিয়েছেন, এবং তাও রাস্তার ধারে। কি গো এটা, তুমি আবার তুলে খাচ্ছ? আমার মনে হলো ধনেপাতা। হ্যাঁ, ধনেপাতার মতো নয়। দেখি খেয়ে। না না, ঘাস পাতার মতো গন্ধ, মানে আলাদা করে কোনো গন্ধ নেই। কিছু একটা চাষ তো করছে। অবশ্যই অবশ্যই। না, গন্ধ আছে, একদম শেষে একটা পেলাম, একদম শেষে। গন্ধ আছে, বাট ধনেপাতা নয়। ধনেপাতা নয়, কিন্তু একটা তীব্র গন্ধ আছে। কারোর কি আইডিয়া আছে এটা কি গাছ? যদি থাকে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবেন। এটা পালং শাক জাতীয় কিছু হবে, অথবা আমাদের যে কুদ্রি হয় বা ওই জাতীয় কিছু হবে। একটা জিনিস খেয়াল করো, এটা রাস্তার পাশে পাশে ছোট একটু জায়গা পেয়ে গেলে সেখানে একটা চাষ করে কিছু একটা একদম ফলাতে চেষ্টা করছে। আনবিলিভেবল। হোটেলের পাশেই শপিং কমপ্লেক্স, এই আমাদের হোটেল, আর এই হচ্ছে শপিং কমপ্লেক্স। এখানে অনেক কিছুই আছে, কিন্তু চার্জিংয়ের জন্য ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টার নেই। আমি জিজ্ঞেস করলাম ওই ট্রান্সলেটার ইউজ করে, যে ওখানে ক্যাশে বসেছিল, বললো নেই। এখানে বাদাম, বিস্কিট, অনেক কিছু রয়েছে, ইনস্ট্যান্ট ফুড, নানা রকমের বিস্কুট রয়েছে, চকলেট, হ্যাঁ অনেক কিছু রয়েছে। পরিক্রমার জন্য প্রচুর চকলেট নিয়ে এসেছি সাথে, এখান থেকে আর কিছু কেনার দরকার নেই। তবে হ্যাঁ, ইউয়ান যা কিছু বাঁচবে তাকলাকোট থেকে ফেরার সময় বাড়ির জন্য এইসব জিনিসপত্রই কিনে নিয়ে যাব। দেখি সামনে বাদিকে আরেকটা শপিং কমপ্লেক্স আছে, ওখানে যদি পাওয়া যায়। ও, আর একটা কথা বলা হলো না আপনাদের, সেটা হচ্ছে আমাদের আজকে অষ্টপথ যাওয়ার কথা ছিল, যেটা সকালে বলেছিলাম, কিন্তু আজকে ওটা ক্যান্সেল হয়েছে, কারণ অষ্টপথ গেলে কোনো ভিউ পেতাম না আমরা মেঘের জন্য। তো আমাদের যে গাইড রয়েছেন উনি বলেছেন যে যেদিন আমরা ফেরত আসবো ওরা কমপ্লিট করে, সেদিন অষ্টপথ যাওয়ার ব্যবস্থা করে দেবেন, ঘন্টাখানেক লাগবে, তো সেদিন আমরা অষ্টপথ যাব। যারা গাড়ি প্রেমী তারা একটু দেখে নিন গাড়ির মডেলগুলো। আমি তো অর্ধেক কেন কোনোটাই চিনতে পারছি না, এগুলো সব চাইনিজ কোম্পানি হবে। এটা হন্ডা, এই যে এটা তো চাইনিজ কোম্পানি। টয়োটা প্রচুর আছে। হ্যাঁ, টয়োটা আছে, এই যে টয়োটা অনেক আছে, টয়োটা প্রচুর চলছে, রাস্তায়ও দেখেছি। রাস্তায় এখানে সবাই গার্বেজ ডাম্প করে গিয়েছে, এখান থেকে নিশ্চয়ই এদের মিউনিসিপ্যালিটি যারা রয়েছে তারা কালেক্ট করে নেবে। এটা ইলেকট্রিক ভেহিকেলের চার্জিং স্টেশন। মেঘ কাটছে একটু একটু করে, হাওয়া দিচ্ছে, মেঘ কাটছে। এই যে এটা আরেকটা সুপার মার্কেট, এখানে আমও পাওয়া যাচ্ছে, লেখা আছে 25, তার মানে 25 ইউয়ান এরকম একটা প্যাকেট। আসো কতগুলো জিনিস দেখাই, অনেকগুলো পেয়েছি। চলো দেখাও। একটা হচ্ছে লঙ্কা। বাপ রে বাপ, সাইজটা দেখুন, ওরে বাবা, তো জাদরেল। আলু, যদিও এগুলো মিষ্টি আলু, বাট স্টিল। কিন্তু মিষ্টি আলু এগুলো কিন্তু হেলদি, সাংঘাতিক ভালো। হ্যাঁ, আর এখানে মাশরুম আছে, এই যে পেঁয়াজটা দেখো, পেঁয়াজ, ওরে বাবা, এটা বিরাট বড়, সবই হাইব্রিড। আর এই হচ্ছে সেই বিখ্যাত চাইনিজ রসুন। আদা দেখুন, দেখুন চাইনিজ রসুন, যা আমাদের ওখানে ছেয়ে গিয়েছিল এক সময়, এখনও অনেক দোকানে পাওয়া যায়। এই হচ্ছে অথেন্টিক চাইনিজ রসুন। আচ্ছা, উজবেকিস্তানের ভিডিও যারা দেখেছেন তাদের একটা ঘটনার কথা মনে আছে কিনা জানি না, এই জিনিসটা দেখে চিনতে পাচ্ছেন? এটা সূর্যমুখী ফুলের বীজ, এবং এটা নিয়ে কি ঘটনা ঘটেছিল সেটা আমাকে মেইল করে যারা জানাবেন, প্রথম 3 জনের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করব, আমি আর পৃথ্বীজিৎ। যারা আমাদের ফলো করেন তারা অবশ্যই জানেন, ইমেল করে পাঠাবেন shivaji.explorer@gmail.com, স্ক্রিনে আসছে।
মুরগির ঠ্যাংগুলো শুরু দেখলাম, এই হ্যাঁ ঠ্যাংগুলো আলাদা করে দিচ্ছে। ওরে বাবা, এসব দেখাও পাপ, আমরা যাত্রাতে আছি, চলো ধরাও পাপ, আমরা নিরামিষ খাচ্ছি। আমরা খাচ্ছি না, দেখছি শুধু। যেটার জন্য এসেছিলাম সেটা পেলাম না, ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টার এখানে নেই। তবে আমাদের প্রদীপজি একটা ছোট্ট অক্সিজেন সিলিন্ডার কিনে নিলেন, যার দাম পড়ল 25 ইউয়ান। রাতের দার্চেন দেখুন কত সুন্দর লাগছে। এখন সময় হচ্ছে 10:49, সরি 9:49। 10টায় পুরো অন্ধকার হয়ে যাবে। আশা করা যায় কাল সকালে মেঘ কেটে যাবে। পরশুদিন দারুণ আবহাওয়া থাকবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কালকেও আমরা দেখতে পাবো কি না সন্দেহ আছে, হয়তো পাবো, মাঝে মাঝে পাবো, কিন্তু পরশু দেখতে পাবোই। কালকে প্রচুর হাঁটতে হবে, না ভুল বললাম, কালকে অল্প হাঁটতে হবে, 7-8 কিলোমিটার। কেউ বলছে 6, কেউ বলছে 7, কেউ বলছে 8, মানে হ্যাঁ কেউ বলছে 12, মানে এক একজন এক এক রকম। মোটামুটি আমার মনে হয় 3 থেকে 4 ঘন্টায় পৌঁছে যাব কালকে আমরা। আজকে চলো আমাদের গাইড কি বলে দেখি, কটায় বেরোতে হবে। এদের সকালবেলা তো তাড়াহুড়ো নেই, প্রচুর দেরি করে, আমরা রেডি হয়ে বসে থাকি। প্রত্যেক দিন এই ঘটনা ঘটছে, 2-3 ঘন্টা করে, তারপর গাড়ি আসে, তারপর রওনা দিই। কৈলাস মানস যাত্রা এলে আপনাকে চরম ধৈর্য নিয়ে আসতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটা কিন্তু আবারও বলছি, আগের ভিডিওগুলোতেও বলেছি, এরকম নয় যে আপনি 2-2.5-3 লক্ষ টাকা খরচা করছেন পার হেড, তার মানে আপনি একটা লাক্সারি ট্যুর পাবেন, ভোলা মহেশ্বর আপনাকে সঙ্গে নিয়ে কৈলাস দর্শন করিয়ে আবার ফিরিয়ে দেবে, সেরকমটা নয়। কিন্তু এখানে প্রতি পদে অনেক বাধা আসতে পারে, যে কোনো সময় ওয়েদার বিগড়াতে পারে, তার জন্য বাধা আসতে পারে, ডিলে হতে পারে, এদের ম্যানেজমেন্টে গণ্ডগোলের জন্য ডিলে হতে পারে, বৃষ্টি হতে পারে, অনেক রকমের ঝামেলা হতে পারে। মানে আপনি হয়তো অফিসে 10 দিনের ছুটি নিয়ে এলেন, দেখলেন শেষমেশ 15 দিন গিয়ে দাঁড়ালো, সব মিলিয়ে হতেই পারে। আমি একটা ভিডিওতে সব কিছু আলোচনা করব, কৈলাস মানস যাত্রার সমস্ত খুঁটিনাটি তথ্য একটা ভিডিওতে শেয়ার করব আপনাদের সঙ্গে। সেই ভিডিওটা প্লিজ দেখবেন। আমরা আমাদের হোটেলের লবিতে, এখানেও দেখুন শি জিনপিংয়ের ছবি লাগানো, আর এদিকে একটা কিউরিও শপ রয়েছে, তাতে কিছু মূর্তি আছে দেখুন, 680 ইউয়ান করে এই মূর্তিগুলো। তান্ত্রিক বুদ্ধিজমের এক একটা ক্যারেক্টার, বুদ্ধের মূর্তিও রয়েছে পেছনে। এখানে এই ব্রেসলেটগুলোও দারুণ, অসাধারণ ব্রেসলেট। এটা ফাটাফাটি, সেরা জিনিস, সেরা জিনিস না একদম। এই দেখুন কৈলাস পর্বতের রেপ্লিকা, দারুণ দারুণ, সত্যিই দারুণ। যদি নিতে হয় এরকম একটা জিনিস, অ্যাজ এ মোমেন্ট হিসেবে নিতে পারো। এই যে ছবি দেখুন, এইরকমই দেখা যায় দার্চেন থেকে। ডিনার সার্ভ করে দিয়েছে। সুনীল জি, কালকে রিপোর্ট কে কালকে 9 o'clock breakfast and 10:30 we will move ओके from here, okay? ओके, थैंक यू कैप्टन जी, थैंक यू कैप्टन जी। मोनिका जी आप नहीं जा रहे कल? देखती हूँ, अगर शिव जी का बुलाया आया तो जाऊंगी, नहीं तो नहीं। नहीं ठीक है। आपका तबीयत कैसी है अभी? थोड़ा सा तो है ढीला। सो जाइए और बहुत पानी पीजिए। এখানে একটা দুর্দান্ত জিনিস রয়েছে দেখুন, অক্সিজেন রুম। এখানে আপনাকে বিল পে করতে হবে 30 মিনিটের জন্য। কত ইউয়ান নেবে আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু বলছি জিজ্ঞেস করে। এখানে বিল পে করে অক্সিজেন স্যাচুরেশনও এখানে দেখাবে। এই ভেতরটা দেখুন, এখানে ঢুকে আপনি অক্সিজেন মাস্ক লাগিয়ে বসে থাকতে পারেন। এখানে রয়েছে প্রাইস, ও 35 ইউয়ান বা 64 ইউয়ান বা এরকম কিছু রয়েছে নিচে লেখা। ওনারা আজকে দেরাপুক থেকে ফিরে এসেছেন, কালকে দেরাপুক গিয়েছিলেন? হ্যাঁ, আমরা কালকে গিয়েছিলাম। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি ডানকুনি থেকে আসছি। আচ্ছা, আর আপনি? কলকাতা থেকে। আর কেমন দেখলেন, মানে কৈলাস পর্বত দেখা গেছে? আমি নর্থ ফেস এত ভালো লেগেছে, মানে কি বলবো, জীবনে সবকিছু পাওয়া হয়ে গেল মনে হচ্ছে, এত ভালো লেগেছে। তার মানে আপনারা কোরাটা কমপ্লিট করলেন না? তো পারলাম না। ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ, নর্থ ফেস তো দেখে নিয়েছেন। মানে বাবা আমাদের এইটুকুই দিয়েছে, এটাই আমরা সন্তুষ্ট। ঠিক ঠিক। এখন শরীর ঠিক আছে তো? একদম ঠিক আছে। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ। নামটা বলুন। আমার নাম পুষ্প জানা। আপনার নাম? সংমিত্রা কুন্ডু। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আমি দেখবো, আমি দেখি তো সব কটা, মানে আমি দেখি। ওকে, এইটাও থাকবে ভিডিওতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, দার্চেনের ভিডিওতে এটা থাকবে। এই যে আমাদের পূর্বাও চলে এসেছে, ও বলছে তারা লাগাচ্ছে বলে খাবার খেয়ে নাও, খাবার শেষ হয়ে যাবে। सूप है, पॉपकॉर्न है, चावल है, रोटी आएगा। अच्छा, चावल चावल रोटी खत्म, अब रोटी किचन से खत्म, आ ठीक है, रहा आ जाएगा। रहा है ना। ये दाल दाल, और सब्जी, वो भाजी, करेला भाजी,
और सलाद, बहुत अच्छा। फ्रूट्स। और ফ্রুট भी है সেই তরমুজি আছে, স্যালাড আছে, শশা আর মূলো, করলা ভাজা। স্যুপটা দারুণ, স্যুপ দিয়ে এই পপকর্ন দিয়ে আর করলা ভাজা দিয়ে খাচ্ছি। আমরা আবার আমাদের হোটেলের পাশে শপিং মলটায় চলে এসেছি। একটা লাঠি নিলাম, এটা পড়লো, স্টিকটা পড়লো 25 ইউয়ান। ভালো, সবাই একটা করে অক্সিজেন সিলিন্ডার নিচ্ছে। আমাদের আরেকজন বললো নিয়ে নাও, দোলমালাতে লাগতে পারে। এটা নিল 20 ইউয়ান। দোলমালা হচ্ছে 18,300 ফিট, এখন আমরা রয়েছি 15,000 ফিটে। কালকে দেরাপুকে যাব, দেরাপুক হচ্ছে 17,200 ফিট মতো, না 17,500 ফিট। সবাই বলছে খুব শ্বাসকষ্ট। একদল ফিরে এসেছে, তাদের সঙ্গে কথা বললাম, বললো অক্সিজেন নাকি খুবই কম। জাস্ট নিয়ে নিলাম বলতে পারেন প্রিকশনের জন্য। কালকে 9টার সময় ব্রেকফাস্ট, আর বেরোনো হচ্ছে 10:30টায়। এবার আবার কতক্ষণ দেরি করবে সেটা জানি না। আপনাদেরকে আমার যেটা বলার আর কি, যে আমরা সবাই মিলে ভালো তো থাকবোই, আমিও ভালো হয়ে যাবো, এই নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু আপনারা আমাদের এই যে চ্যানেল এক্সপ্লোরার শিবাজি, এটার পাশে যেরকম ভালোবাসা নিয়ে আছেন সেরকম থাকুন। নতুন নতুন ভ্রমণের গল্প, নতুন নতুন জায়গা নিয়ে আমরা আবার ফিরে আসবো আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই, অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে শিবাজি আর রাজুর জন্য।